আখিরি নবীর উম্মত বানার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই, ঈসা নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছেন। তাই তিনি আখিরি জামানায় আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। একটা ডাহা মিথ্যা। কি জন্য বললাম? আমাদের মর্যাদা বয়ান করার জন্য ঈসা নবীর উম্মত বানাইতে হবে না। কোরআনেই তো আল্লাহ আমাদের মর্যাদার কথা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমাদের মর্যাদা বয়ান করছেন না? তো ঈসা নবীর কি উম্মত বানায় আমাদের মর্যাদা বাড়াইতে হবে? তিনি নবী, আবার নবীদের মধ্যে অন্যতম নবী, যার উপর আল্লাহ ইনজিল নামক কিতাব নাযিল করেছেন। আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি কোন দুঃখে আখিরি নবীর উম্মত হবেন? ঈসা আলাইহিস সালাম যে আকাশে বিশ্বাস করেন? ইহুদিরা যখন ঈসাকে মারতে গেল, আল্লাহ আসল ঈসাকে আকাশে উঠাইছেন, আরেকটার ঈসা সাদৃশ্য দিয়েছেন। ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ, আল্লাহ কয় না, মারসুদিটা ঈসা না মিসা। খ্রিস্টানরা আছে মিসানিয়া, আমরা আছি ঈসানিয়া। আমরা কেন ঈসানিয়া আছি? আমাদের বিশ্বাস ঈসা আকাশ থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে। তবে অবশ্যই মনে রাখবেন, ঈসা নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে আসবে। কিছু মৌলবী সাহেব এমনি ফাল পারে দলিল পত্র ছাড়া, আর কটাক্ষ করে আমাদেরকে কয় আমরা ঈসাকে নবীর উম্মতে নামাই দিছি। বেটা, আমরা নামাই নেই, এটা কোরআন হাদিসের কথা। আগে কিতাব পড়ো ভালো করে, তারপর স্টেজে আসো। কয়টা হাদিস পড়ছো ঈসার ব্যাপারে? আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈসাকে উম্মত বলেছেন। কিয়ামতের আগে ঈসা আসবে কি হিসেবে? আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। আমার উম্মতের শেষ ব্যক্তি, আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত জিহাদ থাকবে। দাজ্জালকে হত্যা করবে কে? সেই ঈসাকে হাদিসে কি বলা হয়েছে? উম্মত। তাহলে আমরা ঈসাকে উম্মত, নবী থেকে উম্মত বানাই নাই, হাদিস থেকে বলি। তোমার ইলমের বহর কম থাকলে হাদিস পড়ো, তারপরে কথা বলো। ঈসা শান বাড়াইতে যাইয়া তুমি রাসূলুল্লাহ শানের খেলাফ কথা বলবা, এই দেশের আহলে হক তোমাকে ছেড়ে দিবে না। আকীদার কিতাবও তো পড়ে নাই। আর আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, কি নাম? এটার মতন লেখছেন 6 পৃষ্ঠা আবু হানিফা নিজে, আর এটার ব্যাখ্যা লেখছেন হানাফিদের মুখপত্র মোল্লা আলী কারি 250 পৃষ্ঠা, প্রায় 250 পৃষ্ঠার কম। শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠা। কত? কিয়ামতের আগে ইমাম মাহদী, দাজ্জাল যখন বেরিয়ে যাবে, ইমাম মাহদী কোণঠাসা হয়ে দামেস্কের জামি মসজিদে আশ্রয় নেবেন। কোন একদিন আসরের নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকেরা বলবে হুজুর নামাজ পড়ান। মাহদী বলবে না, খবর এসেছে মরিয়ম পুত্র ঈসা নেমেছেন, আসলে একসাথে নামাজ পড়ব। লোকেরা বেরিয়ে যাবে, দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা ইবনে মারিয়াম ধীরে সুস্থে নামতেছেন। লোকেরা তার ইস্তেকবাল করবেন। তারপর শারহু ফিকহিল আকবার এসেছে, হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। ইমাম মাহদী সালাম কালামের পর ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদী ইশারা করে ঈসাকে বলবেন হুজুর আজানও শেষ, একামতও শেষ, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না, আমি নামাজ পড়াবো না, উম্মতের ইমাম আপনি, আপনি নামাজ পড়াবেন।
তাহলে যদি ঈসা তখন নবী হিসেবে আসছেন, তাহলে মাহদির পিছনে ঈসার নামাজ কেমন করে জায়েজ হবে? কথা কথা জায়েজ হইতো? ইমাম মাহদি নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ মুক্তাদি হবেন। কেন ঈসা নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম পৃথিবীর মানুষকে দেখাবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ঈসা নবী হিসেবে এখন আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। আকীদা দুরস্ত করো। আমরা আবেগে কথা কই না, কোরআন হাদিস দিয়ে কথা কই। তবে আমাদের বুক ভরা আছে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত। কিতাব পড়ছো মৌলবী, তোমরা ওই আজমত আর মহব্বত পয়দা করতে পারো না। ওইটা আসল। ওটা কি আসল? ওইটা পয়দা করো। ঈসা আছেন চৌথা আকাশে। তিনি যখন পৃথিবীতে ছিলেন, বনি ইসরায়েলের উলুল আজম নবী। কুষ্ঠরোগীর মাথায় হাত দিতেন, চুল হয়ে যেত। অন্ধের চোখে হাত দিতেন, দৃষ্টি ফিরে পেত। মাটি দিয়া পাখি বানায় বিসমিল্লাহ বলে ফু দিতেন। কবরের পাশে যা দাঁড়ায় বলতেন কুম বিসমিল্লাহ, দাঁড়ায় যেত। ঈসা আকাশে চলে গেছেন, 2000 বছর পার হয়ে গেছে, আরো বেশি। বনি ইসরায়েলের কাছে তার একটা মুজিজাও নাই। আছে? কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। উম্মতের জন্য ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন রেখে গেছেন। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত তকে মুজিজা সংরক্ষণ করবেন আল্লাহ। আর তা দেখে দেখে কোটি কোটি মানুষ কিয়ামত তক ইসলামে আসতে থাকবে। সেজন্যই সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। আমি আশা করি কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা হবার কারণে কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। সেই জন্যই তো কাফের মুশরিকদের মাথা খারাপ। উম্মতে মুহাম্মদী ঠেকাইতে কম পয়সা খরচ করছে ওরা। কথা বলেন, এখনই কি কম পয়সা খরচ করতেছে?